দেখো, আমার এবং কোয়েলের ভালোবাসা এবং কিভাবে ব্রেকআপ হলো তোমরা মন দিয়ে দেখো। সব চ্যাটিংগুলো আছে, কালের এইগুলো চ্যাটিং সব আমাদের হোয়াটসঅ্যাপে এখন ব্লক লিস্টে আছে। আমিও ব্লক করে দিয়েছি এবং ও আমাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে? তো দেখো, প্রবলেম ক্রিয়েটটা কোথায় হয়েছে। ওর কথাগুলো তুমি একটু ভালো করে দেখো সবাই, যে ও কি বলছে, আমাকে কতটা বাধ্য করছে। তো তোমরা একটু ভেবে দেখো যে আমার ভুল কোথায় আছে আর ও কোথায় ভুল করছে। যদি আমার ভুল থাকে একটু, তো আমি যেখানে যে যা বলবে আমি করতে রাজি আছি। আমি ব্রেকআপ করিনি, ব্রেকআপ করেছে কোয়েল। ও আমাকে হয়তো অনেক ভালোবাসে, কিন্তু ওর ফ্যামিলির কথা শুনছে ও। কিন্তু তোমরা একটু ডিসাইড করবে যে আমার ভুল আছে না ওর ভুল আছে, ঠিক আছে? তো তোমরা চ্যাটিংগুলো দেখো, ভালো করে পড়ো মন দিয়ে, ঠিক আছে? দেখো কালকের মেসেজ ইয়েস্টারডে, ঠিক আছে? তো ইয়েস্টারডে প্রথমে আমি গুড মর্নিং লিখেছি, গুড মর্নিং। ও লিখেছি গুড মর্নিং সোনু, মর্নিং। তারপর দেখো চ্যাটিংগুলো। ওই আমি আজ কলেজ যাইনি, কাল ছুটি আসবে তো, মানে ও আসতে বলেছিল। আমরা ভেবেছিলাম যে আজকে টিউসডে হচ্ছে, আজকে আমরা মন্দিরে যেতাম মানবাজার, ঠিক আছে? তো বাট আনফর্চুনেটলি হলো না, এটা ব্রেকআপের কারণ, তাই আজকে যাওয়া হলো না দা এন্ড, ঠিক আছে? তো আমরা ডিসাইড করেছিলাম যে আজকে আমরা মন্দির যাব, সেটা আজ হলো না, কারণ ওর সাথে তো আমার কথাই হয়নি, তাই। তো শুনো, ভালো করে দেখো সব চ্যাটিংগুলো। ভুল আমার কোথায় আছে, যদি আমার কিছু ভুল থাকে তো তোমরা অবশ্যই বলবে। আমার দোষ আছে না ওর দোষ আছে, দেখো। আমি স্ট্যাটাস দিয়েছিলাম, ওর ফ্যামিলি আমার বাড়িতে এসেছিল, দেখো। রাজ, তোমার সাথে আমার কথা আছে, এখান থেকে স্টার্টিং হয়েছে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আমাদের। আমি বললাম কল মি, হয়তো কল করে নেই, ব্যস্ত ছিল। ও আমাকে বলেছিল তুমি রাঁচিতে কিছু একটা কাজ করবে, তখন বলছে তুমি রাঁচি না বাঁকুড়া দিকে কাজ করবে আর ওখানে রুম ভাড়া নিয়ে থাকবে। আমি দেখছি কি কাজ, আমি বললাম কল মি, হয়তো ব্যস্ত ছিল। আর আমাকে আর কলেজ যেতে দিবে না, কল মি, কল করছে না আমাকে, হয়তো ব্যস্ত ছিল তাই। ওকে, আমি পড়ছি বাড়িতে, কিছু একটা করি, তুমিও কাজ করো আর এই সাইডে থাকো, আমিও থাকবো বিয়ের পরেও। অতদূর বাবা মা যাবে না, যেতেও পারবে না। কল মি, কল করছে না, হয়তো ব্যস্ত ছিল, ওর ফ্যামিলি ওর পাশে ছিল, তাই। করবো একটু পর, ওকে, মানে বলবো ওয়েট, ওকে। অনেক দূর যেটা জন্য দাদু হয়তো তোমার বাবাকে কল করবে, দেখো কি বলছে। কল মি, কল করছে না, ব্যস্তর জন্য। পরে ফোন করবো, ঠিক আছে? তখন আমি বললাম তোমাকে আমার ফ্যামিলিতে থাকতে হবে। শোনা, আমার ফ্যামিলি এটাই বলবে, না আমি থাকবো না, যাবো যদি যাই মাঝে মাঝে, কিন্তু তোমাকে এই দিকে কাজ করে এই দিকেই থাকতে হবে প্লিজ। তো তোমরা একটু ভেবে দেখো যে নতুন যখন বিয়ে হবে আমাদের, তো কি ওকে বাইরে রাখবো এনি টাইম সবসময় ওর কাছাকাছি? একটা ছেলে বিয়ে কেন দেয় ফ্যামিলি? মা বাবার সেবা করার জন্য। তার বৌমা যেন একটু বাড়িতে থাকে, কাজকর্ম করে, রান্না টান্না করে, তাই না? একটা ছেলের বিয়ে দেই। তো ও বলছে তোমার ফ্যামিলিতে আমি থাকবো না, আমাকে তুমি বাঁকুড়াতে রাখবে, ওখানে আমি থাকবো। দেখো ব্রেকআপের কারণটা আমাদের দেখো, কোথায় ভুল আছে, আমার কোথায় ভুল আছে তোমরা প্লিজ বলবে। যদি আমার কিছু ভুল থাকে একটু, তো তোমরা অবশ্যই আমাকে বলবে। না আমি থাকবো না, যাবো যদি যাই মাঝে মাঝে, কিন্তু তোমাকে এদিকে কাজ করে এইদিকে থাকতে হবে প্লিজ। এখানেই থাকতে হবে গো, আমি যেখানে থাকবো আমার জন্য, তুমি এইদিকে কাজ করো, এইদিকে থাকো, যাবো আমি কিছুদিনের জন্য থাকতে। দেখো সবকিছু, এটা আমার কোনোদিনও ফ্যামিলি চাইবে না যে আমি বাইরে থাকি ফ্যামিলিকে ছেড়ে, ঠিক আছে? তো হয়তো আমি যদি কোথাও কাজ করি, হয়তো টাটাতে বা আদার্স কোথাও, তো অবশ্যই আমার ওয়াইফকে নিয়ে যেতে পারি আমি, কিন্তু না, ও বলছে টাটা নাই, তোমাকে বাঁকুড়াতেই থাকতে হবে, বাঁকুড়াতেই কাজ করতে হবে আর ওখানেই আমাকে রাখতে হবে, এটা বলছো? যে বাঁকুড়াতে তুমি কাজ করবে, ওখানেই আমাকে রাখবে আমার ঘরের পাশাপাশি। তো বলো এটা কিভাবে সম্ভব? দেখো, বলছে না দূরে না, কাছাকাছি করো আমাদের দিক দিক থেকে। দেখো তোমরা ভালো করে, কোথায় ভুল আমার। বলছে তুমি বাঁকুড়াতে কাজ করে বাঁকুড়ায় থাকো,
আমি বললাম না। দেখো ভালো করে, তোমরা পড়ো মেসেজগুলো। যে বাঁকুড়ার দিকে থাকো, আমিও থাকবো, পরে চলে যাব, কিন্তু তোমাকে এই দিকেই থাকতে হবে। এটা কি করে সম্ভব তোমরা একটু বলো তো? তোমার ফ্যামিলিকে না, তোমাকে নিয়ে তো থাকতে হবে। একটু বোঝো, আমি যাব কিন্তু পরে। তুমি আগে কাজ করো এই দিকে, আমিও থাকি তারপরে। দেখো বলছে আমি ওইরকম থাকতে পারবো না, একটু বোঝো, অনেক চেষ্টা, অনেক রাস্তা, অনেক অনেক। দেখো বাঁকুড়া থেকে আমাদের বাড়ি অনেক ডিস্টেন্স আছে, আই থিঙ্ক 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম লাগবে। এটা বলছে অনেক ডিস্টেন্স, তাই ওর অনেক দূর হয়ে যাচ্ছে, তাই আমার ফ্যামিলিতে ও থাকতে চায়নি, অনেক দূরের জন্য। তাই ও বলছে আমার বাড়ির কাছাকাছি তুমি একটা কাজ করো, ওখানে আমি থাকবো বাঁকুড়াতে। তো বলো এটা কিভাবে পসিবল? যে পরে চলে যাবো, এটা কি হয় বলো? বিয়ের আগে যদি ও এরকম কথা বলে আমাকে, তো ভেবে নাও যে বিয়ের পর আমাকে কি করবে সেই মেয়েটা। এই মেয়েটা বিয়ের পর কি করবে আমাকে, বিয়ে করার পর আমাকে কি করবে একটু ভেবে তোমরা অবশ্যই বলবে। বিয়ের আগে এরকম শর্ত দিচ্ছে আমাকে, তো বিয়ের পর তাহলে কি করবে আমাকে ও? দেখো তাহলে তোমরা একটু। এটা ছিল নোটিশ কলেজের, আমাদের একটা কাজের নিয়ে গেছিলাম আজ কলেজে, আমি ঝালদা কলেজ। দেখো যে তোমার ফ্যামিলির কথাটা ভাবছো, আমার দিকটাও ভাবো তো। দেখো তোমরা একটু ডিসাইড করো, আগে ফ্যামিলি না আগে ভালোবাসা নিজের। অবশ্যই ফ্যামিলিকে নিয়ে ভালোবাসাকে চলতে হবে। তো কি আমি মা বাবাকে ছেড়ে দেবো, আমার ফ্যামিলিকে ছেড়ে দেবো ওর জন্য? আমার গার্লফ্রেন্ডের জন্য, নিজের বইয়ের জন্য নিজের মা বাবাকে ছেড়ে দেবো আমি? যে এত কষ্ট মানুষ করেছে, এটা তো মহা পাপ হয়ে যাবে আমার। এটা কোনো ধর্মে, কোনো শাস্ত্রে লেখা নেই যে নিজের পিতা মাতাকে ছেড়ে তুমি বউয়ের সাথে সুখী হবে একা থেকে বাইরে। কোনোদিনও সুখী হব নাই আমি, আমার মা বাবাকে ছেড়ে আমি আমার বউয়ের সাথে থাকতে কোনোদিনও পারবো নাই। আর থাকলেও আমি সুখী হব নাই, মহা পাপ হবে আমার এটা। জীবনের সব থেকে ভগবান হচ্ছে মা বাবা। যেহেতু আমার গার্লফ্রেন্ড বিয়ে করার পর আমার বাড়ি আসবে, তো ওর গুরুজন আমার পিতা মাতা, ভগবান ওরাই, আমার থেকেও ভগবান ওরাই। তো মেয়েটা বুঝছে নাই। দেখো তোমরা এত মেসেজ করেছে আমাকে। আমি একটা বারবার কথা বলছি যে ফ্যামিলিকে ছেড়ে আমি যাবো না কোথাও। বাট যদি আমি কাজ করি, বাঁকুড়াতে কেন করতে যাবো, আমি টাটাতে করব, তখনও ও যাচ্ছে না। না, তোমাকে বাঁকুড়াতেই করতে হবে। তো দেখো বলছে তুমিও যদি সত্যি ভালোবাসো তাহলে বাঁকুড়ায় কাজ করে আমাকে নিয়ে থাকবে, নইলে আমার মা বাবা মেনে নেবে না। ফ্যামিলিকে তুমি মানছো, দেখো আমার কোথায় ভুল। আমি বারবার বলছি যে এটা কোনোদিনও সম্ভব নয়, কেউ চাইবে না, কোনো ছেলে চাইবে না। যেহেতু একটা টিচার, আমি সৎ বুদ্ধি সৎ জ্ঞান আছে আমার মধ্যে, একটা ধর্মের রাস্তায় থাকি এনি টাইম আমি, কিন্তু ও বুঝছে না। বিয়ের পর প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে থাকে, আর ও বলছে ঘর জামাই করে রাখবো বাঁকুড়াতে। আর এর আজকে এটা কোনো যুক্তির কথা হচ্ছে না ওর। তোমরা একটু ডিসাইড করবে কোথায় ভুল আমার। শুধু আমি বিয়ের কিছুদিন এই দিকেই থাকবো, এটা মেনে নিতে পারছো না? দেখো বিয়ের কিছুদিন ওখানে থাকবে, তার মানে কোনো গ্যারেন্টি নেই আমাকে বিয়ের পর যে কি করবে। আমি বুঝতে পারছি ভালো করে, বিয়ের আগে এরকম শর্ত, তো বিয়ের পর আমার কি হবে? আমি জানি মেয়েটা খুব ভালোবাসে, কিন্তু
ওর ভালোবাসা তুচ্ছ হয়ে আছে এই কথাগুলোতে। দেখো সব কালকের কথা এগুলো। আমি লাস্টে লিখলাম, বাই, ভালো থাকবে সারা জীবন, কিছু ভুল করে থাকলে ক্ষমা করে দেবে, গুড বাই অ্যান্ড লাভ ইউ কোয়েল। ওকে আমি রিয়েল অবশ্যই ভালোবাসি, মন থেকে খুব ভালোবাসি, এখনও চাই, কিন্তু দুজনেই আমরা খুব দুজনকে ভালোবাসি, বাট ফ্যামিলির কারণে দাঁড় এখানে ব্রেকআপ। কিন্তু ভুল যদি এখানে আমার একটু থাকে তো অবশ্যই তোমরা আমাকে জানাবে। সবসময় ও নিজেরটা ভাবছে, যদি আমার কিছু ভুল থাকে তো অবশ্যই তোমরা জানাবে। এই রাজ কোনোদিনও ভুল করেনি, আমি ভালোই বেসে গেছি ওকে সারা জীবন, আজ পর্যন্ত কোনটার ওকে কমই হতে দিনে, আমি সব কিছু দিয়েছি, আমি যেটা ওর প্রয়োজন, যেটা চেয়েছে সব দিয়েছি আমি, যা দরকার পড়েছে এনি টাইম ওর পাশে আমি ছিলাম এবং ও আমার পাশে ছিল। কিন্তু ব্রেকআপ, এই মেসেজগুলোর জন্যই ব্রেকআপ হয়েছে, ঠিক আছে? কালকেই ব্রেকআপ আমাদের হয়েছে। রাজ এবং কোয়েলের ভালোবাসা 6 মাস মানে 7 মাস হয়েছে, 7 মাসের ভালোবাসা দা এন্ড আজ থেকে। আরো আমাকে মেসেজ করেছিল, তোমরা দেখতে পাচ্ছ, কোয়েল 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 কোয়েল, এই তো অনেক মেসেজ করেছিল আমাকে, দেখো অনলাইনে এসে খুব কষ্ট হচ্ছে, কালকে এগুলো। ওকে, তো বলো তোমরাই যে নিজের মা বাবাকে ছেড়ে আমি কি করে বাইরে থাকতে পারবো, এটা মহাপাপ। তোমরাই বলবে যে কোথায় ভুল আমার।